হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি আজকে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব বিএসএফ, এসআই ল্যাব টেক, এসআই ফিজিওথেরাপিস্ট, এসআই স্টাফ নার্স এইসব পোস্টগুলোর জন্য পিএসটি অ্যান্ড পিইটি এক্সামের অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমি কিন্তু একটা ভিডিও বানিয়েছি এটা নিয়ে। আগামী 22শে মার্চ কিন্তু এই এক্সামগুলো হতে চলেছে। পিএসটি অ্যান্ড পিইটি এক্সাম অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অ্যান্ড ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হতে চলেছে 22শে মার্চ 2025। এই পিএসটি এবং পিইটি এক্সামে কি কি দেখা হবে, হাইট, ওয়েট, রান, লং জাম্প, হাই জাম্প, এছাড়াও মেডিকেলে কি কি দেখা হবে সবটা নিয়েই গুরুত্বপূর্ণ আলোচনা করব আজকের ভিডিওতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। দেখুন এখানে এসআই স্টাফ নার্স, এসআই ল্যাব টেকনিশিয়ান, এসআই ফিজিওথেরাপিস্টদের জন্য হাইট, ওয়েট সব দিয়ে দিয়েছে, মেজারমেন্ট মেল ফিমেল। প্রথমেই বলবো হাইট নিয়ে। মেলের ক্ষেত্রে কিন্তু 165 সেমি এবং ফিমেলের ক্ষেত্রে 150 সেমি হাইট লাগবে। তারপর চেস্ট বলে দিয়েছে 76 সেমি আনএক্সপেন্ডেড আর 81 সেমি এক্সপেন্ডেড। ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল। ওয়েট হচ্ছে কারেসপন্ডিং টু হাইট, ফিমেলের ক্ষেত্রেও কারেসপন্ডিং টু হাইট। তো এটা আমি একটা রাফ দেখিয়ে দিচ্ছি, এই হিসাবেই কিন্তু সেখানে তাদের মেজারমেন্টটা করা থাকবে এবং সেটার মধ্যেও তোমাদেরকে কিন্তু ঠিকঠাক হাইটের সাথে ওয়েটটা থাকতে লাগবে। দেখুন এখানে একটা আমি রাফ বের করে নিয়েছি হাইট অ্যান্ড ওয়েটের চার্ট। ধরুন কারো 150 সেমি হাইট হলে, ফিমেল ক্যান্ডিডেট হলে তার কিন্তু 39 কেজি ওয়েট হতেই হবে। আর মেলের ক্ষেত্রে 40.8 কেজি ওজন হতে হবে, তাহলেই সে এলিজেবল। এরকম করে কিন্তু হাইটের সাথে মেল এবং ফিমেল উভয়ের ক্ষেত্রেই দিয়েছে যেন ওয়েটটা ঠিকঠাক থাকে এবং তাদের কাছে এই লিস্টটা রয়েছে। এটা আমি একটা রাফ দেখালাম, তাদের সেই বেসিসে কিন্তু তোমাদের কোয়ালিফাই হতে হবে। তারপর দেখে নেব ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পিইটি টেস্ট, অল পোস্ট। রান দরকার মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 1.6 কিলোমিটার ইন 7 মিনিট, ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 800 মিটার ইন 5 মিনিটস। লং জাম্পের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেটের জন্য 11 ফিট 3 চান্সেস টু গিভেন, আর ফিমেল ক্যান্ডিডেটের জন্য 8 ফিট 3 চান্সেস টু বি গিভেন। 3বার চান্স দেওয়া হবে। মেলের ক্ষেত্রে 11 ফিট লং জাম্প করতে হবে এবং ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 8 ফিট লং জাম্প করতে হবে। 3 নম্বর বলে দিয়েছে হাই জাম্প, 3.5 ফিট 3 চান্সেস টু বি গিভেন। ফিমেলের ক্ষেত্রে 2.5 ফিট 3 চান্সেস টু বি গিভেন। তো লং জাম্প, হাই জাম্প এবং রানের ক্রাইটেরিয়াগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এই সব ক্রাইটেরিয়াতে কিন্তু পাস করলেই তোমরা পরবর্তী স্টেপের জন্য এলিজেবল হবে। তারপর বলবো মেডিকেল স্ট্যান্ডার্ডে কী কী দেখা হবে। আই সাইট, চোখটা কিন্তু ভালো করে দেখা হবে। এখানে কিন্তু বলেও দিয়েছে ক্রাইটেরিয়াগুলো, বেটার আই N6 অর্স আই N9, বেটার আই 6/6 অর্স আই 6/9। নিচের দিকে কিন্তু বলে দিয়েছে কি কি কিন্তু মানা হবে না, সেগুলো দিয়ে দিয়েছে। নট হ্যাভ নক নি, ফ্ল্যাট ফুট, ভেরিকাস ভেইন, এইসব জিনিসগুলো দিয়ে দিয়েছে এবং সেখানে কিন্তু তোমাদের মেডিকেল জিনিসগুলো দেখা হবে এবং টেস্টিং করা হবে। আয়ের ক্ষেত্রে এখানে বলে দিয়েছে কোন বুক থেকে করা হবে, কি প্রিন্সিপাল মেনে করা হবে, সব কিছু ডিটেলসে বলা রয়েছে। তারপর দিয়ে দিয়েছি ট্যাটু। তো ট্যাটুর কন্টেন্ট, লোকেশন, সাইজের ওপর ডিপেন্ড করে বলা হবে যে সেই ক্যান্ডিডেটটা এলিজেবল কি নয়। তো এইসব জিনিসগুলো কিন্তু দেখা হবে। হাইট, ওয়েট সবগুলোতেই কিন্তু ঠিকঠাক মেজারমেন্ট থাকতে হবে এবং রান, লং জাম্প, হাই জাম্প যেগুলো দিয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করলেই কিন্তু পরবর্তী এক্সাম অর্থাৎ রিটেন এক্সামের জন্য এলিজেবল হবে। তো চলো আজকের ভিডিও এখানেই। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা।
তো চলুন, আশা করি আপনাদের অনেক হেল্প হয়েছে। তো যারা এই এক্সামটা দিতে যাবেন তাদের সকলের জন্য রইল শুভকামনা এবং অল দ্য বেস্ট। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।